যে তাণ্ডব তাণ্ডব আপনার 100 থেকে 110 কোটি টাকা ব্যবসা করবো। আপনি দেখেন, 100 থেকে 110 কোটি টাকা ব্যবসা করবো, এটা আমার একটা টার্গেট। ঠিক আছে, আমার একটা নলেজ। ঠিক আছে, আমি আশা করি যে 100 বা 110 কোটি টাকা ব্যবসা করবো। আর তাণ্ডব আপনার তাণ্ডবের মধ্যেই চলবো। তাণ্ডব রেখে তোমায় রাখতে পারবো না। আর কিং খান শাকিব খান, ঠিক আছে, তার কি তোমায় রাখতে পারবো না। সে মনে করেন যে আপনার এই ভারত বাংলাদেশ বলেন, আপনার কো প্রোডাকশন বলেন বা একক প্রোডাকশন বলেন, সব প্রোডাকশনে সে ফার্স্ট। আজকে এত 28 বছর, এই 26 বছরের কেরিয়ার, তার 28 বছর ধরে চলচ্চিত্রের চলাচল। ঠিক আছে, সে কিন্তু অনেক জানাশোনা একজন, সবকিছু জানে ফিল্ম বিষয়ে। সে একজন ডক্টরেট করা হিরো, কিং খান শাকিব খান, আমাদের খান সাহেব। একটা জিনিস মনে রাখবেন আপনি ভাইয়া, ঠিক আছে। এই আমাদের যে কিং খানের এই যে দেখেন তাণ্ডব, আপনি লুকটা দেখেন, লুকটা একদম লুকটাই চেঞ্জ। আবার বরবাদ দেখেন লুক চেঞ্জ, প্রিয় তোমার লুক চেঞ্জ ছিল, সব করা লুক চেঞ্জ। এখন তার যা আসে সব মনে করেন ধামাকা, এক কথা সব ধামাকা। তার প্রত্যেকটা ছবি ধামাকা। আর প্রত্যেকটা ছবি আপনি আপনি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করতে পারবেন। এত সুন্দর ছবি এখন বর্তমান হয় আমাদের বাংলাদেশ। আর সেটা আমাদের কিং খান শাকিব খানই দেখায় দিল, সামনে আরো দেখায় দিব। সেটা আপনি নিজে প্রমাণ পাইবেন। আপনি যেহেতু একজন জার্নালিস্ট, যা জার্নালিস্টই বলা হয়, ঠিক আছে, আপনি সাংবাদিকতা করেন, আপনি দেখবেন যে আপনি নিজেই প্রমাণ পাইবেন, প্রমাণ পাইতেছেন, আরো পাইবেন ইনশাল্লাহ। কিন্তু আমাদের কিং খান শাকিব খানকে আপনারা আপনারা নিজেরও সাপোর্ট দিয়েন। এটা 100 কোটি, কি কই, 100 কোটি, 110 কোটি টাকা অন্তত ব্যবসা করবো আমার টার্গেট। আপনারা এটা এই এই তাণ্ডবের পাশে থাকেন, তাণ্ডব সবাই দেখেন। আমরা আশা করি তাণ্ডবময় আমাদের ঈদ কাটুক। সামনে যে কটা দিন আছে সবাই আমরা সুন্দর মতো সবার সপরিবার নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে চাই। আপনার এই যে দৃশ্য নিয়ে অংশ অংশ নিয়ে আপনার ইউটিউবে দিতে আছে, তারপরে আপনার মনে করেন যে ফেসবুকে দিতে আছে, এগুলি ঠিক না। এগুলো তো আপনার শিল্প ধ্বংস হইতেছে। আপনি এটা দিতে পারবেন না, ঠিক আছে। এটা এটা দেওয়া ঠিক না। আপনার একজনের এত বড় কোটি কোটি টাকার মাল, কোটি কোটি টাকা ছবি বানাইছে, আপনি অংশ নিয়েন না, ঠিক আছে। আপনারা অংশ নিয়ে ছাড়েন না, এটা আপনাদের অনেক অন্যায়, অনেক অপরাধ। আপনারা কেউ পাইরেসি করেন না। এটা সবাই বলতেছে পাইরেসি করেন না, বাংলা চলচ্চিত্র ধ্বংস করেন না। আপনারা সবাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকেন, অনুরোধ জানাচ্ছি, বাংলা চলচ্চিত্রের পাশে থাকেন। কেউ পাইরেসি করেন না, কেউ অংশ ভিডিও করেন না। চুপচাপ সুন্দর মতো ফার্স্ট ক্লাস ছবি দেখেন। আশা করি ভালো থাকবেন।